বেশ কয়েকদিন রোদ ওঠার পর আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বেশ কয়েকটি জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে। এখন আমাদের যে আবহাওয়ার পরিস্থিতি তাতে দক্ষিণবঙ্গের জন্য প্রথমে বলি, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কয়েকটা জেলায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা হওয়া 30 থেকে 40 হতে পারে কিছু কিছু জায়গায়। মূলত যেটা আমাদের আগামী 24 ঘন্টার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে ঝাড়গ্রাম, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এইগুলোতে বিক্ষিপ্ত হবে। বাকি জেলাগুলোতেও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে খুবই স্থানীয়ভাবে এক দু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়ে যেতে পারে। আর এখন আগামীকালও তাই, আগামীকালও বিক্ষিপ্ত হবে, এক দু জায়গায় করে হবে। তারপরের দিনও তাই, 19 তারিখে, 20 তারিখেও তাই। 21 তারিখটা বেশিরভাগ সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। 22 তারিখে আমাদের কয়েকটা জেলা যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান এইসব জেলাতে হতে পারে। 23 তারিখে কিছু জেলায় যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোতে বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে। মূলত 19 থেকে আমাদের 23 তারিখ পর্যন্ত বা 22 তারিখ পর্যন্ত বেশিরভাগ অঞ্চলেই শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের। তার সঙ্গে সঙ্গে এখন আমাদের আগামী 3-4 দিনের মধ্যে তাপমাত্রা, যেটা আমাদের গত 24 ঘন্টাতে কিছুটা কমে গেছে, সেটা আগামী 24 ঘন্টা মানে আজকে পর্যন্ত খুব একটা তারতম্য হবে না, কিন্তু কাল থেকে তাপমাত্রা দক্ষিণবঙ্গে আমাদের 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বিভিন্ন জায়গায় বাড়ার সম্ভাবনা রয়েছে। তার জন্য আমাদের 19 থেকে 23 পর্যন্ত মূলত আমাদের পশ্চিমের জেলাগুলোতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছু কিছু জায়গায় 38 থেকে 40 এই রেঞ্জে বা তার থেকে 41ও এক দু জায়গায় যেতে পারে পশ্চিমের জেলাগুলোতে। আর বাকি জেলাগুলোতে আর্দ্র উষ্ণ আবহাওয়া থাকবে, তবে পশ্চিমের জেলাগুলোতেই বেশি সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, দক্ষিণবঙ্গের অ্যালার্ট কিছু থাকছে গরম এবং হ্যাঁ, সেটা আমরা যেমন আমরা এখন দিই। এখন আপনাদের তাপপ্রবাহ ছাড়াও আমাদের যেহেতু এখন হট ওয়েদার এবং তার সঙ্গে সঙ্গে হিউমিডিটিটাও মানুষের ইয়ের পক্ষে কষ্টকরদায়ক বা অস্বস্তিদায়ক হয়, তার জন্য এখন আমাদের হট এবং হিউমিড মানে উষ্ণ এবং আর্দ্রর জন্যও সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়। তার জন্য দেওয়া রয়েছে আমাদের পশ্চিমের জেলাগুলোর জন্য, যেটা মূলত আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোতেই বেশি হওয়ার সম্ভাবনা বেশি। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা রয়েছে, উত্তরবঙ্গে আমাদের আগামী 24 ঘন্টাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, দমকা হাওয়া 30 থেকে 40 আমাদের উপরের 5টা জেলা মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত সন্ধ্যার দিকেই বেশি সম্ভাবনা রয়েছে, আর সন্ধ্যা রাত্রের দিকে। আর আগামীকাল সামান্য একটু বাড়তে পারে, যেটা আমাদের অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে সঙ্গে দমকা হাওয়া 40 থেকে 50 পর্যন্ত যেতে পারে উপরের 5টা জেলা। বাকি 3টি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর তারপরেও উত্তরবঙ্গে আমাদের বিক্ষিপ্তভাবে মূলত উপরের 5টা জেলাতে এক দু জায়গায় করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ কন্টিনিউ করবে। তাই সেই কারণের জন্য উত্তরবঙ্গে আমাদের তাপমাত্রা তেমন হেরফের বা তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। ±1-2 ডিগ্রির মধ্যেই বেশিরভাগ দিন থাকার সম্ভাবনা রয়েছে। এখানে আমাদের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কয়েক জায়গায় কমও রয়েছে। তো এখানে তাপমাত্রাটা মূলত উপরের 5টা জেলায় তাপমাত্রা খুব একটা স্বাভাবিকের থেকে বেশি যাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই দুটো জেলাতে বা উত্তর দিনাজপুর জেলা, মূলত মালদা আর দক্ষিণ দিনাজপুর জেলাতে কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতাতে আজকে আমাদের আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত, বজ্রগর্ভ মেঘ সঞ্চার হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে সন্ধ্যার দিকে। তবে আপনার মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই বেশি।
এবং আগামী কয়েকদিনে কলকাতাতে আংশিক মেঘলা আকাশ, সাধারণত সকালের দিকে কিছুটা পরিষ্কার আকাশ, তারপরে আবার আংশিক মেঘলা আকাশ, আর সন্ধ্যা বা রাত্রের দিকে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই থাকছে। বজ্রগর্ভ মেঘ সঞ্চারেরও স্থানীয়ভাবে হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে, তবে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই বেশি সন্ধ্যা বা রাত্রের দিকে। তাপমাত্রা যেটা রয়েছে, কলকাতাতেও তাপমাত্রা কিছুটা গত 24 ঘন্টাতে কমেছে। আজকে 34 থেকে 35-এর মাঝামাঝি থাকার সম্ভাবনাই রয়েছে। আগামীকাল কিছুটা বেড়ে যাবে, সেক্ষেত্রে 35-36, এবং কলকাতাতেও আগামী কয়েকদিনে 2-3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে এখন আমাদের পূর্বাভাস। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।